বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা, যা শুধু একটি উৎসব নয়, বরং বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে এর নাম পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা করার প্রস্তাব বা সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঐতিহ্য ও স্বীকৃতি ২০১৬ সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি কেবল একটি নামের জন্য নয়, বরং এর অন্তর্নিহিত দর্শন, অংশগ্রহণমূলক চরিত্র এবং প্রতীকী অর্থের জন্য। মঙ্গল শব্দটি এখানে শুভ, কল্যাণ, অশুভের বিরুদ্ধে অবস্থান, এই সব কিছুর সম্মিলিত অর্থ বহন করে। তাই এটি কেবল ভাষাগত নয়, গভীর সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি ধারণা। সরকারের যুক্তি: সরকার পক্ষের বক্তব্য অনুযায়ী বৈশাখী শোভাযাত্রা নামটি অধিক অন্তর্ভুক্তিমূলক এবং সময়োপযোগী। বৈশাখ শব্দটি মাস, উৎসব এবং মেলার সঙ্গে সরাসরি যুক্ত। এটি ধর্মনিরপেক্ষ ও সর্বজনীন একটি পরিচয় বহন করে। অতীতে বিভিন্ন সময়ে নাম পরিবর্তনের চেষ্টা হলেও বৈশাখী শব্দটি একটি নিরপেক্ষ রূপ দিতে পারে। এই যুক্তি মূলত একটি বিস্তৃত সাংস্কৃতিক ফ্রেমে বিষয়টিকে উপস্থাপন করতে চায়। উদীচীর আপত্তি: অন্যদিকে উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে মঙ্গল শব্দটি বাদ দেয়া মানে ঐতিহ্যের মূল দর্শনকে দুর্বল করা। এটি সাংস্কৃতিক পরিসরে রাষ্ট্র বা সরকারের হস্তক্ষেপের ইঙ্গিত হতে পারে। সংস্কৃতি স্বতঃস্ফূর্ত হওয়া উচিত, চাপিয়ে দেয়া নয়। তাদের আশঙ্কা, নাম পরিবর্তন ভবিষ্যতে আরও বড় সাংস্কৃতিক পরিবর্তনের পথ খুলে দিতে পারে। ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে প্রশ্ন: এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জটিলতা। ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে তা মঙ্গল শোভাযাত্রা নাম এবং এর সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত। যদি নাম পরিবর্তন করা হয়, স্বীকৃতি কি স্বয়ংক্রিয়ভাবে বহাল থাকবে নাকি পুনরায়